হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। তোমাদেরকে টক পালং বলেন কি চাইনিজ পালং বলেন আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকে একটু বলো এটা কি পালং। তো এই টক পালং দেখি তোমাদেরকে সকালটা আমি শুরু করছি, তোমাদের জীবনটা যেমন টক হয়ে যাবে। সরি, এইখানে দেখো ড্র্যাগন ফ্রুট রেডি হয়েই যাচ্ছে। এবার এটা আমরা খাবো। যারা যারা আসবে এসে যেও খাওয়ার জন্য, ব্যাস আর 15-20 দিন পর ড্র্যাগন ফ্রুট কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দেখো কত ফুল, আমাদের পুরো এই গাছে আমাদের ঘরে অনেক ফুল হয় পুজো দেওয়ার জন্য। এইখানে মা বানিয়েছিল ভেন্ডি ভাজা, এটা আমি বলে দিয়েছি এটা গতকালের না, তার আগের দিনের ব্লগ। আমি ব্লগ দিতে ভুলে গেছি, একটু শরীরটা আমার খারাপ ছিল। আর এইখানে আমি কলার, মা বললো একটু মাখা করতে, আমি বানিয়ে দিয়েছি একদম নদীর মতো জল করে দিয়েছি। কলাগুলোও সেদ্ধ হয়ে গেছে, ছেতরে গেছে। এবার আমি এখন বকা খাবো আমি মার কাছে, সে আমি একদম জানি, কিন্তু কিছু করার নেই, মার কাছে বকা খেতে হবে। কলার ঝোলটাকেও আমাকে গিলতে হবে, আমি জানি, কেন ওদের জন্য হয়েছে ননভেজ আর আমি ভেজ পারসন। এখন বাজে দুপুর 1টা বাজবে 2 মিনিট বাকি, 2-3 মিনিট এখানে কড়া রোদ। আর এখানে মা আমার নিয়ে চলে আসছে গোপুসোনাকে ঘরে এসি রুমে। আমরা 5 জন মেম্বার, তো আমরা 5 জনই একসাথে এসি রুমেই থাকি। খাওয়া দাওয়া ওখানে করা হয় না রুমের মধ্যে, কিন্তু ঘুমানো হয়। ব্যাস এই রুমের মধ্যে গোপুসোনা থাকবে বসে চুপ করে। জল ঝাড়িতে জল দেওয়া হয়ে গেছে, খাবার খাওয়ানোও গোপুসোনাকে হয়ে গেছে। আর এই আমি চলে এসেছি তোমাদের উষারানী নেচে একদম পাগল হয়ে যাচ্ছে। নেচে মানে এমন অবস্থা হয়েছে আমার, নেচে একদম ঘাম। আমি এই ব্লগটা করছি কখন, মানে পাগল, আমার মতো পাগল কেউ না। যেই ব্লগটা শুরু করে মানুষ মেকআপ হয়ে যায়, তারপর আমি মেকআপ ঝরে যাচ্ছে, তখন এই ব্লগটা আমি স্টার্ট করছি। আমার মতো পাগল কেউ নেই। আর এইখানে দেখো আমার মাকে সেই দেখছি, আমি যখন যাচ্ছি সন্ধেবাতি দিয়ে, তখন মাকে দেখছি, ও মা তোমার কড়িপত্তা তুলছে সন্ধে হওয়ার আগে মা বলে দাঁড়া একটু তুলে নিই, একটা জিনিস বানাবো। আমি বললাম কী? তো এখানে দেখি কি বানাচ্ছে মা। এখন তো কড়িপত্তা নিয়ে যাচ্ছে। তোমাদের কাদের ভালো লাগে বলো তো চিড়ে ভাজা। তারপর এখানে আমি আবারও বকা খেলাম। আজকে টক পালং দেখে মনে হয় আমারই জীবনটা টকে গেছে, বকা খেয়েই যাচ্ছি আমি সকাল থেকে। এখানে আমার মা পায়ের তলা দিয়ে বলছে তুই পায়ের তলাটা পর তো পাটা কেমন লাগে দেখতে। পায়ের তলা পরবো এখন। এখানে দেখছি মা চিড়ে ভাজা ভেজছে, আর উপর থেকে দেখলাম জিরে ভেজে নিয়ে সেটা গুঁড়ো করে নিয়ে দিয়েছে। আর এখানে পায়ের তলাটা পরে যাবো। আজকে আমার টক পালং দেখে জীবনটাই টকে গেল। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করবো।